বাংলাদেশে এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংস্কার, জুলাই আর নির্বাচন। কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের চিন্তা জঙ্গি আর সংখ্যালঘু নির্যাতন ঠেকানো। কারণ মার্কিন প্রশাসন থেকে এ নিয়ে কড়া বার্তা এসেছে অধ্যাপক ইউনূসের কাছে। মার্কিন চাপে এরই মধ্যে পাকিস্তানের তেহরিকি তালেবানের সাথে সংশ্লিষ্ট 6 জঙ্গিকে গ্রেপ্তারও করেছে বাংলাদেশ সরকার। সূত্রগুলো বলছে গত বছরের 5ই আগস্টের পর থেকে জেল ভেঙে পালিয়েছে 79 জন তালিকাভুক্ত জঙ্গি। গত 11 মাসে জামিন পেয়েছে 300-রও বেশি। এদের মধ্যে 31 জনকে আবার গ্রেপ্তারের জন্য চাপ আছে মার্কিন প্রশাসন থেকে। কিন্তু অবাধে ছেড়ে দেয়া জঙ্গিদের আবার জেলে ফেরানোটা কি সহজ হবে ইউনূস প্রশাসনের জন্য? আবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সম্প্রতি কড়া উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের ফেডারেল সংস্থা। তার পরপরই রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 28 জুলাই এই দুটি ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগের কথা অধ্যাপক ইউনূসকে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন। জঙ্গি আর সংখ্যালঘু নির্যাতন, এই দুই ইস্যুতে এখন অধ্যাপক ইউনূস প্রশাসনের ঘুম প্রায় হারাম হতে চলেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় বাংলাদেশের অন্তত 17টি কারাগারে হামলা হয়েছিল। সেসব কারাগারে থাকা জঙ্গিরা বিনা বাধায় তখন পালিয়েছিল। সংখ্যাটা ছিল 79, যার মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল 9 জন। আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও। আবার 5ই আগস্টের পট পরিবর্তনের পর গত 11 মাসে কমপক্ষে 300 জঙ্গিকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও আছে। মালয়েশিয়ান পুলিশ দেশটিতে সম্প্রতি 35 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যাদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর লিঙ্ক আছে। গত 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন মার্কিন দূতাবাসের সেকেন্ড ইন কমান্ড মেগান বোল্ডেন। সূত্রগুলো বলছে বেশ কিছু জঙ্গির নাম দাম দিয়ে তাদেরকে ধরতে বলেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আর ডিএমপি কমিশনার বাংলাদেশে জঙ্গি দেখছেন না, ধরবেন কিভাবে? ডিএমপি কমিশনার বড়জোর ছিনতাইকারী হিসেবে জঙ্গিদের দেখেন। তবে মার্কিন চাপে দেশটির তালিকাভুক্ত বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার চিফ শামীম মাহফুজকে গ্রেপ্তার করে। 14 জুলাই তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। 2018 সাল থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই শামীম মাহফুজকে নজরদারিতে রেখেছে। 2014 সাল থেকে এ নিয়ে শামীমকে বাংলাদেশের পুলিশ মোট 4 বার গ্রেপ্তার করলো। এই শামীমের সাথে আবার পার্বত্য চট্টগ্রামের জঙ্গি গোষ্ঠী কুকি চীনের বেশ ভালো সম্পর্ক আছে। সেখানে তার বাহিনী প্রশিক্ষণ নিয়েছে। সাভার থেকে ধরা হয় শামীমের সহযোগী আরো 5 জনকে। গ্রেপ্তারকৃতরা সবাই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এদেরকে সুনির্দিষ্ট কোনো মামলায় নয়, 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর কারণও আছে। মার্কিন প্রশাসনের চাপে শামীমকে গ্রেপ্তার করতে বাধ্য হলেও শামীম ছাত্রাবস্থা থেকে বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে জড়িত, যে দলটি এখন ডক্টর ইউনূস প্রশাসনের মিত্রদের মধ্যে একটি। দর্শক, যেখানে জঙ্গি নেই বলে দাবি করছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি কমিশনার, সেখানে 26 জুলাই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসির একটি টিম ঢাকা থেকে গিয়ে শরীয়তপুরের ডামুডার বিশাপুরী এলাকায় হঠাৎ করে অভিযান চালায়। গ্রেপ্তার করে এক শিক্ষার্থীকে। তার কাছ থেকে বোমা বানানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে তার ভালো যোগাযোগ আছে। সূত্রগুলো বলছে জেল পলাতক ও জামিনে থাকা বেশিরভাগ জঙ্গি সরকারের নাগালের বাইরে। এমনকি তাদের অবস্থান সম্পর্কে সরকারের কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। কিন্তু মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে বাংলাদেশের জঙ্গিদের সাথে আইএস কিংবা টিটিপির মতো আন্তর্জাতিক জঙ্গি দলগুলোর সম্পৃক্ততা তারা জানতে পেরেছেন। বিষয়টি উদ্বেগের। সেই উদ্বেগ তারা বাংলাদেশ সরকারকে জানিয়েছিল, কিন্তু সরকার তেমন কোনো ব্যবস্থা না নেয় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।
সেখানে আবারও জঙ্গিদের গ্রেপ্তারের জন্য তাগাদা দেওয়া হয়েছে। বিশেষ করে বিগত সরকারের আমলে বান্দরবানের রুমা, থানচি ও রাঙামাটি থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়ার ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের ২৪শে সেপ্টেম্বর তাদের জামিন দেওয়া হয়। এই ৩১ জনের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে মার্কিন প্রশাসন। সরকারের উপর চাপ এতটাই বাড়ছে যে এবার ডক্টর ইউনূসের দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে হঠাৎ করে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্সের অ্যাকশন ঘোষণা করা হয়েছে। অথচ এতদিন সরকার ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জঙ্গি নিয়ে এতদিন যা হয়েছে সেগুলো ছিল নাটক। কিন্তু চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সাথে বৈঠকের পর অধ্যাপক ইউনূস বলছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না। কিন্তু এর ৩ দিন আগেও বোমা বানানোর সরঞ্জাম সহ এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সরকারের শীর্ষ মহল যখন জঙ্গিদের নিয়ে চিন্তিত, তখন পুলিশের বিশেষ শাখা থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। পুলিশের বিশেষ শাখা বা এসবির ওই সতর্কবার্তায় আশঙ্কা করা হয়েছে ২৯শে জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। তাদের এই ধরনের তৎপরতা ঠেকাতে ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশের আইজি বাহরুল আলম সাংবাদিকদের বলেছেন ১১ দিনের এই বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে তার কিছুই জানা নেই। শুধু জঙ্গি ইস্যু নয়, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইস্যুটিও আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের ফেডারেল সংস্থা। জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। সেখানে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর কয়েকদিনের মধ্যে রংপুরের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এখন দেশি বিদেশি মিডিয়াতে ভাইরাল। রংপুরের গঙ্গাচড়ায় ধর্মীয় অবমাননার অভিযোগে ঘোষণা দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়েছে। ঘোষণা শুনে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়েছিল, কিন্তু সেনাবাহিনী চলে গেলে পুলিশের উপস্থিতিতে চলে হামলা। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের উপর নিয়মিত বিরতিতেই চলে নির্যাতন। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ অন্তর্বর্তী সরকার। তারা এটাকে দেখছেন প্রেসার গ্রুপের ক্ষোভ হিসেবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা গত ১০ জুলাই এক যৌথ সংবাদ সম্মেলনে জানায় ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত গত ১১ মাসে সারা দেশে ২,৪৪২টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হামলায় ২৭ জন নিহত হয়েছে। সূত্রগুলো বলছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কড়া উদ্বেগ জানানো হয়েছে। বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হয়েছে জঙ্গি ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে যদি বাংলাদেশ সরকার ব্যবস্থা না নেয় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে পারে। অবশ্য অধ্যাপক ইউনূসের পুরো উপদেষ্টা পরিষদে মানবাধিকার কর্মীতে ভরপুর, কিন্তু দেশে মব সন্ত্রাসের জয় জয়কার চললেও তাদের মানবাধিকার বোধ তেমন একটা মাথা চাড়া দিতে দেখা যায় না। এখন দেখার বিষয় মার্কিন সরকারের চাপ কিভাবে সামলান ডক্টর ইউনূস ও তার পরিষদ। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।